আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা গণিত ক্লাস সৃজনশীলে শ্রেণী ষষ্ঠ অনুশীলনী 4.1 ও 4.2 এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে এসেছি। সৃজনশীল সাথে উদ্দীপকে দেওয়া আছে 1 কেজি চালের দাম পি টাকা, 1 কেজি ডালের দাম কিউ টাকা এবং 1 কেজি লবণের দাম 8 টাকা। ক এর প্রশ্নে বলছে আমাদের 6 এর 1 কেজি অর্থাৎ 1/6 কেজি চালের দাম কত। আমাদের দেওয়া আছে 1 কেজি চালের দাম কি টাকা, এখান থেকে আমাদের নির্ণয় করে নিতে হবে 1/6 অর্থাৎ 6 এর 1 কেজি চালের দাম কত। এবার ক্ষয়ে যাই আমরা, 5 কেজি চাল, 2 কেজি ডাল ও 1 কেজি লবণের মোট দাম কত। কিসের ভিত্তিতে নির্ণয় করব? উদ্দীপকে দেওয়া আছে যে 1 কেজি চালের দাম পি টাকা, 1 কেজি ডালের দাম কিউ টাকা এবং 1 কেজি লবণের দাম 8 টাকা, এর ভিত্তিতে। গতে বলেছে পি সমান 50 অর্থাৎ 50, কিউ সমান 120 অর্থাৎ 120 এবং 8 সমান 40 হলে ক্ষয়ে প্রাপ্ত বীজগণিত রাশির মান। ক্ষয়ে প্রাপ্ত বীজগণিত রাশি মানে আমাদের 5 কেজি চাল, 2 কেজি ডাল ও 1 কেজি লবণের যে মোট দাম নির্ণয় করব, সেখানে যে অক্ষর প্রতীক বের হবে সেই অক্ষর প্রতীকের মান বসিয়ে আমরা নির্ণয় করব বীজগণিত রাশির মান। এবার আমরা আসি কতে। কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে 1 কেজি চালের দাম পি টাকা। তাহলে আমরা লিখি, দেওয়া আছে 1 কেজি চালের দাম পি টাকা। সুতরাং 1/6 কেজি চালের দাম কি করব আমরা? পির সাথে গুণ করব। যদি 10 কেজি হতো তাহলে কি করতাম? পি গুণ 10 করতাম। তাহলে কি করতাম? পি গুণ 10। যদি 7 কেজি হতো তাহলে কি করতাম? পি গুণ 7 করতাম। এবার আমরা কি করব? পি এর সাথে 1/6 গুণ করব। তাহলে গুণ হলে কত দাঁড়ায়? এই পি উপরে রাশি, পি নিচে একটা 1 আছে, পি নিচে একটা 1 আছে যেটা দেখা যায় না। হর আর লব, এখানে লব 1 হর 6, এখানে লব পি হর 1। তাহলে গুণ করলে কি হবে? এই পিতে আর 1 এ গুণ করলে পি আর 1 এ 6 গুণ করলে 6 টাকা। সুতরাং 1/6 কেজি চালের দাম P/6। ধারাবাহিকভাবে আমরা 7 নং প্রশ্ন উত্তর ক্ষয়ে চলে যাব। আমরা দেওয়া আছে লিখে নিলে ভালো হয়। 1 কেজি চালের দাম পি টাকা। কি নির্ণয় করতে বলছি? 5 কেজি চাল। তাহলে কি বলবো? সুতরাং 5 কেজি 5 কেজি চালের দাম পি গুণ 5 টাকা ইজ ইকুয়াল টু 5 পি টাকা। একইভাবে 1 কেজি ডালের দাম কিউ টাকা। 1 কেজি ডালের দাম কত? কিউ। সুতরাং 2 কেজি ডালের দাম, 2 কেজি ডালের দাম কিউ গুণন 2 টাকা।
1 কেজি লবণের দাম টাকা। সুতরাং দেওয়া আছে 1 কেজি লবণের দাম, আমাদের লবণের দাম আর বের করা লাগেনি। তাহলে আমরা বলবো সুতরাং 5 কেজি চাল, 2 কেজি ডাল ও 1 কেজি লবণের মোট দাম। মোট বলতে কি বুঝাই আমরা? যোগ। মোট বলতে কি বুঝাই? যোগ। অর্থাৎ 5 কেজি চালের দামের সাথে 2 কেজি ডালের দাম ও 1 কেজি লবণের দাম যোগ করে নেব, আমরা প্লাস করে নেব। 5 কেজি চাল, 2 কেজি ডাল ও লবণের মোট দাম সমান কি আসবে? এখানে পেয়েছি 5 কেজি চালের দাম 5p প্লাস 2 কেজি ডালের দাম পেয়েছি কি 2q এবং 1 কেজি লবণের দাম পেয়েছি 8 টাকা। তাহলে আমরা 5 কেজি চাল, 2 কেজি ডাল ও 1 কেজি লবণের মোট দাম পেলাম 5p প্লাস 2q প্লাস 8 টাকা। এবার আমরা চলে যাব গতে। আমাদের প্রাপ্ত বীজগণিত রাশিটি কি? 5p প্লাস 2q প্লাস r। খতে প্রাপ্ত বীজগণিত রাশি দেওয়া আছে পি এর মান, গয়ে পি এর মান দেওয়া আছে কি 50, কিউর মান 120 অর্থাৎ 120, আর এর মান 40, আর এর মান 40। দেওয়া আছে ফিফটি, পি সমান কিউ সমান 120 এবং আর সমান 40। তাহলে সুতরাং 5p প্লাস 2q প্লাস আর, এখানে 5p, 5 এর সাথে p গুণ আকারে আছে, 5 এর সাথে কি আছে? p গুণ আকারে যুক্ত আছে। গুণ আকারে যুক্ত থাকার কারণে এই p এর স্থানে কি বসাবো? p এর মান 50 বসাবো। কিভাবে? 5 ইন্টু 50 প্লাস একইভাবে 2 এর সাথে কিউর মান 120 বসিয়ে নেব আর আর এর মান 40, কারণ আর এর সহগ দেখতে পাচ্ছি না, সাংখ্যিক সহগ 1 আমরা আগে ক্লাসগুলোতে শিখে নিয়েছি। এবার যদি আমরা গুণ করে নেই 5 5 25, 250, 12 দুগুণ 24 আর 0 240 48। তাহলে মান দাঁড়ায় কত? এখানে প্রথম একক স্থানীয় অঙ্ক 0 0 0 বসিয়ে নিলাম। দশক স্থানীয় তোমরা নিশ্চয়ই জানো, প্রথম ডান দিক থেকে একক স্থানীয় অঙ্কের ঘরে একক স্থানীয় অঙ্ক আমরা যোগ করে নেই। দশক স্থানীয় অঙ্ক 4, 4 আর 4 8, 8 5 13 3 আছে আমার 1। শতক স্থানীয় অঙ্ক এখানে নেই, এখানে আছে 2, 2 তোমার 1 ছিল, 2 এর 1 3, 3 2 5। একবার রিভিউ করে নেই, 0 পড়লো, 4 4 8, 8 5 13 3 তোমার 1, 2 এর 3, 3 2 5। তাহলে আমরা রাশির মান পেয়ে গেলাম 530। ধন্যবাদ সবাইকে ক্লাসে দেখার জন্য। আর যারা এখন আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি, অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমরা এই চ্যানেলে গণিত এবং ইংলিশ
দেখতে পাবো ক্লাস 6 থেকে 10 পর্যন্ত।